আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে সকাল থেকে স্কুলেই ঘুরছি জানেন। বড় মেয়েটা আর মাদ্রাসায় পড়বে না। আর কেনই বা পড়বে না সেটাও আপনাদেরকে বলছি। তবে জানেন না, একটা বছর ওর জন্য অনেক ঘোরাঘুরি করলাম। এই মাদ্রাসা থেকে ও মাদ্রাসা, ও মাদ্রাসা থেকে এই মাদ্রাসা, এভাবে একটা একটা করে 3টা মাদ্রাসা চেঞ্জ করেছি, কিন্তু কিছুতেই মন বসাতে পারলাম না। দেখুন এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। তবে স্কুলে এরকম জাঁকজমক হয়, মাদ্রাসাতে তো এরকম জাঁকজমক হয় না। এজন্যই হয়তো বা মেয়েটার মন মনে হয় এখানে পড়ে আছে। কারণ আসলে ও তো ছোটোবেলা থেকে স্কুল থেকে স্কুলে পড়াশোনা করা, স্কুলের সব কিছু নিয়ম নীতি জেনে অভ্যাস, তারপরে স্কুলে পড়ে অভ্যাস। হঠাৎ করে 6 পর্যন্ত পড়ানোর পর আমি যখন ওকে মাদ্রাসায় দিলাম, ও কিছুতেই মাদ্রাসাটাকে একদম মেনে নিতে পারছিল না। তবে আমিও কিন্তু জোরাজুরি কম করিনি। তবে লাস্টে দেখলাম জোরাজুরি করে আসলে কাজ হবে না। আসলে পড়াশোনা তো আসলে মনের খুশি, ভালো লাগার জিনিস। এখানে যদি জোরাজুরি করা হয় তাহলে পড়াশোনাটা আসলে হয় না। দেখুন নিচের ফ্লোরটা কি সুন্দর, ওদিকে বাচ্চাদের খেলার জায়গা সুন্দর করেছে। বাচ্চারা সুন্দর খেলবে, আর পাশে চেয়ার রাখা, অভিভাবকরাও ওইখানে এক সাইড করে বসবে। খুবই ছোট্ট জায়গাটা, কিন্তু সাজিয়েছে খুব সুন্দর করে। এখন মোটামুটি সবই জানাশোনা শেষ, সব কিছু সাথে করে নিয়ে এসেছি। আর ছবি, এখন ওর বাবা আসলে মেন কাজগুলোই করবে, ভর্তির কাজটা। ওর বাবার স্বাক্ষর লাগবে, যা যা লাগে। এরপর বাসায় যাব, বাসায় যেয়ে আবার হালকা পাতলা রান্না করব। ভাবছি বিকেলে একটু ঘুরতে যাব। এখন বাসায় চলে এসেছি। আসার পর ভীষণ মনটা খারাপ লাগছে। মাদ্রাসাটা ছেড়ে দিয়ে স্কুলে ভর্তি করলাম তো মনটা ভীষণ খসখস করছে জানেন। তবে মাদ্রাসাতে জানেন না, খালামণিদের ব্যবহারগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু মেয়েটাকে কোনোভাবেই বসাতে পারলাম না। মনটার মধ্যে কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু ওর দেখছি কোনো আফসোস নেই, ও ভীষণ খুশি জানে না। যাই হোক, মনে মনে ভাবছি যে ওর খুশি তো আমাদের খুশি। তবে মাদ্রাসাতে আমার মেয়ে প্রথম থেকে পড়ালে ভালো ছিল। তবে আমাদেরও ভীষণ একটা দোষ আছে জানেন। আমরা যখন ছোটোবেলায় আমার মেয়ে ছোট ছিল, তখন না আমরা কখনোই মাদ্রাসায় ভর্তি করাবো এরকমটা কখনো কল্পনাই করিনি। আর সবসময় ওকে বলতাম যে মাদ্রাসায় কখনো পড়াবো না আমার মেয়েকে, স্কুলে পড়াবো, এরকম ভালো কিছু বানাবো। সবারই তো আসলে ইচ্ছা থাকে বাবা মা হিসাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বলুন যাই বলুন। তবে আমারও এরকম ইচ্ছা ছিল। ওর বাবা কিছুতেই মাদ্রাসা একদম পছন্দ করতো না, মেয়েকে মাদ্রাসায় দিবে এরকম পছন্দ করতো না। যাই হোক, আমরা খাবার দাবার খেয়ে এখন দুপুরে রওনা দিছি বেড়ানোর উদ্দেশ্যে। তো চলুন হাঁটতে হাঁটতে যাই, আর আপনাদের সঙ্গে সব গল্পগুলো করি। তবে সবসময় ওই মাদ্রাসার কথা বলতাম দেখে মেয়েটারও ভীষণ মনটা খারাপ ছিল। এই জন্য ও কিন্তু ওরও মাথার মধ্যে রেখে দিয়েছে যে আমিও মাদ্রাসায় পড়বো না। তো এই চিন্তা করেই আমরাও ভাবছি যে আসলে আমাদেরই দোষ। আমরা যদি ছোটোবেলা থেকে ওকে মাদ্রাসায় দিতাম, মাদ্রাসায় পড়ার প্রতি উৎসাহ করতাম, তাহলে কিন্তু কি হতো, ওর মাদ্রাসার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হতো। যেটা আমার বড় আমার ছেলে আর আমার ছোট মেয়ের যে আগ্রহটা আছে, ওরা ভীষণ মাদ্রাসা পছন্দ করে, একদম স্কুল পছন্দই করে না। তবে যাই হোক, এখন দোষটা তো আমাদেরই। ওই হিসাবে না, ও আগে থেকেই মাদ্রাসাটাকে একটু অন্য চোখে দেখতো। যাই হোক, মনটাকে এখন সান্ত্বনা দিতে হবে কিছুতেই। অন্যদিকে মনটা ঘোরানো যাবে না। পড়ালেখায় যদি মেন উদ্দেশ্য থাকে, তাহলে সেটা মাদ্রাসা হোক আর স্কুল। আর যেটা দিনের বুঝ, দিনই শিক্ষা, সেটা তো আমরা ঘর থেকেই দেব। সেটা তো স্কুল বলুন আর মাদ্রাসা বলুন, সেটা তো কখনো দিয়ে দেবে না। সেই শিক্ষাটা আমাকেই দিতে হবে। আর ক্লাস প্লে থেকে ক্লাস 6 পর্যন্ত পড়ানোর পর মাদ্রাসা আসলে মনটা ঘোরানো ভীষণই কঠিন। যাই হোক, আমরা খুব চেষ্টা করেছি, কিন্তু পারলাম না, খুব ব্যর্থ হয়েছি। আর আপনারা যারাই মাদ্রাসায় ছেলেমেয়েদেরকে ভর্তি করবেন, অবশ্যই অবশ্যই ছোটোবেলা থেকেই আপনারা নিয়ত করবেন যে মাদ্রাসায় দিবেন। আর একবার যদি স্কুল ঘোরানো হয়, স্কুল দেখানো হয়, স্কুলের মজাটা বুঝে যায়, যার কারণে বাচ্চারা আর মাদ্রাসায় যেতেও চায় না। দেখুন কি সুন্দর সুন্দর সবজিও বিক্রি হচ্ছে। আমরা প্রায় গোলাপ বাগানের কাছে এসে পড়েছি। এই যে আমাদের আশপাশে ডানে বামে সামনে সবই গোলাপ গ্রাম। গ্রামের নামটাই গোলাপ গ্রাম হয়ে গেছে। এখানে গোলাপ বাগান আর গোলাপ বাগান। দেখুন ছোট ছোট স্টল আছে, ডানে বামে ছোট ছোট বিভিন্ন ধরনের স্টল, সেখানে সব ধরনের ফুল বিক্রি হচ্ছে। আর আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূর না, দেখছি একদম অটো দিয়ে আসা যায়। এই যে বাম সাইডে দেখলাম মোটর সাইকেল রাখারও জায়গা। দেখুন কি সুন্দর সুন্দর একদম বালতিতে করে পানিতে ফুল ভিজে রেখেছে। একদম মনটা কি বলবো, কিছুতেই এক একটা ফুল দেখে দূরে যেতে ইচ্ছে করছে না। আর দেখুন অসম্ভব সুন্দর, এত সুন্দর সুন্দর গোলাপ গাছ, আর কত বড় বড় বাগান। এক একটা বাগানটা অনেক বড়,
মানে সাধারণ সবজি চাষ করে, এই সবজি চাষের জায়গাটায় আর কি অন্য সবজি না করে গোলাপ গাছ চাষ করছে, তাতে ভীষণ লাভবানও হচ্ছে। আর এই যে দেখুন কি সুন্দর অন্যরকম একটা কালার, এরকম কালারটা কি বলবো আমি আগে কখনো দেখিনি, ভীষণ ভালো লাগছে। দাম দেখছি একদম আকাশ ছোঁয়া, এত আনকমন, না ছুঁয়ে আর পারলাম না। এত সুন্দর গোলাপ দেখে সেই ছোটোবেলার সে গোলাপ চুরি করার ঘটনাগুলোও মনে পড়ছে ভীষণভাবে। দেখুন অসম্ভব সুন্দর কালার, তবে হলুদ কালারটা দেখলে ওর বাবা ভীষণ রেগে যায়। আমার আবার ভীষণ পছন্দ লাল, হলুদ, গোলাপি। তো ওর বাবা বলে কি তোমার তো খুব প্রিয় রং হলুদ আর লাল, তবে আমার কাছে খুব আসলে হলুদটা অতটা প্রিয় না, তবে ভালো লাগে। একদিন তোর বাবার সাথে লাল হলুদ নিয়ে একদম ঝগড়াই বেঁধে গেছে। এরপর আমি বললাম হলুদ যদি এতই খারাপ হয় তাহলে আল্লাহ কেন এই হলুদ রং দিল দুনিয়াতে। ওইদিকে দেখুন আমার ছেলে মেয়ে ঘোড়া দেখে ঘোড়ার মতন দৌড়াচ্ছে। ঘোড়ায় এখনই উঠবে, কিন্তু এখন খুবই সময় কম, আসরের নামাজও পড়িনি, তাই বলছে ওর বাবা যে এখন নামাজ পড়তে যাবে। ওর বাবা বলছে যে এখন আসরের প্রায় অর্ধেকটা সময় চলে গেছে, আমরা নামাজ পড়ে আসি, তোমরা এখানে দাঁড়াও। তবে এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুলের তোড়া, ফুলের মালা, মাথায় ফুলের ব্যান্ড এগুলো দিচ্ছে, তবে ফ্রি দিচ্ছে না, সবই টাকা দিয়ে বানানো লাগবে। তবে এক একটা প্রায় 200, 250, 300 টাকা করে চাচ্ছে, ভীষণ দাম। অন্য দোকান থেকে এখানে বানাচ্ছেও খুব সুন্দর করে, তাই এখানে দাঁড়িয়ে ভাবলাম আর ওখানে অন্য কোথাও যাব না, এখান থেকেই বানিয়ে নিচ্ছি সুন্দর করে। 2 মেয়ের জন্য 2টো, তবে বড় মেয়ের জন্য এটাই পছন্দ, এই যে সামনে যেটা ঝুলছে, আর ছোট মেয়ে আবার পিঙ্ক কালার পছন্দ করেছে, এই যে পিঙ্ক কালার এটা। চারপাশে ডানে বামে এত সুন্দর সুন্দর গোলাপের তোড়া দেখে আমি যে ছোটোবেলায় গোলাপের তোড়া চুরি করেছিলাম সেটা ভীষণ মনে পড়ছে। ভাবলাম না বললেই নয়, কারণ এত সুন্দর গোলাপের সাথে গোলাপের চুরির ঘটনাটা যদি বলি আপনারাও ভীষণ আনন্দ পাবেন। আমি তখন যশোর ক্যান্টনমেন্ট হাই স্কুলে পড়তাম, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। তা আমাদের স্কুলের পাশেই একটা আর্মিদের ইউনিট ছিল, সেই ইউনিটে অনেক অনেক গোলাপ গাছ লাগাতো। তা গোলাপ গাছে প্রচুর পরিমাণ গোলাপ ধরতো, তখন শীতকাল ছিল। তো একটা হয়তো বা অফিসের কোনো লোক হয়তো বা অনেকগুলো গোলাপের তোড়া বানিয়ে তারপরে পাশে পিলারের উপর রেখে দিয়েছিল। তো আমিও সুন্দর এতগুলো গোলাপ ফুল দেখে আর সহ্য করতে পারলাম না, ঠিক এরকম তোড়া ছিল, মানে এতগুলো গোলাপ ছিল, মানে আমি জীবনে কখনো এত গোলাপের তোড়া হাতে ধরেও দেখিনি। তারপরে আমি দেখলাম যে বাউন্ডারির উপরে তো গোলাপের তোড়াটা রাখা, তাই ওকে আমি কী করলাম সাহস করে সেই তোড়াটা নিয়ে সুন্দর মতো বাড়িতে রওনা দিলাম। তখন আমাদের ওই দিন আবার স্কুলে বাস আসেনি, আমরা তখন হেঁটেই যাচ্ছিলাম, তো বাউন্ডারির পাশ দিয়ে যাচ্ছিলাম, সুন্দর করে তোড়াটা নিয়ে বাস বাড়িতে রওনা দিলাম। সাথে আমার 2-3টা বান্ধবী ছিল, ওরা ভীষণ হাসাহাসি করছিল, বলছিল ওই যে একটা আর্মি আসছে, ওই আর্মিটা তোকে ধরতে আসছে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম। আর যখন দেখছিলাম পিছন থেকে সাইকেলে করে একটা আর্মি আঙ্কেল আসছে, তখন ভাবছিলাম নিশ্চয়ই আমাকে ধরতে আসছে আর আমার কাছ থেকে এই ফুলের তোড়াটা নিতে আসছে। যখন দেখছি আমাকে ক্রস করে চলে যাচ্ছে, তখন তো জানি আবার শান্তি পেলাম, ভয়টা একটু কমলে। তো এরকম করে করে সারা রাস্তা পার করতে করতে আসলাম। তবে সারা রাস্তা জানে না একটাই দোয়া পড়লাম যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়তে পড়তে আসছিলাম, জানেন না তখন আমার মনে এতটুকু চিন্তা ছিল না যে গোলাপগুলো রেডি করে মানে এক গুচ্ছ গোলাপ রেখে দিয়েছিল বাউন্ডারির উপর, সেও তো একটা অপরাধী, কারণ ইউনিট থেকে এরকম করে গোলাপ নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, তা সেও তো একটা অপরাধী। আর আমি চুরি করেছি, আমিও একটা অপরাধী। তবে এই সেন্সটা তখন মাথায় কখনো আসেনি, এখন যেহেতু বড়, এখন তো অনেক কিছুই বুঝি। এই যে বড় মেয়েটা এরকম ফুলের তোড়াটা মাথায় দিচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, তবে ওর স্কার্ফের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। চলুন এবার কিছু ফুচকা চটপটি খাওয়া যাক, তারপর না খাওয়ালে তো আবার বাসায় যেয়ে জানেন না ফোলাফুলি শুরু হয়ে যাবে যে বাইরে গেলাম কিছুই খাওয়ালাম না। তবে এগুলো খায় বাসায় যে ভীষণ তাদের পেট ব্যথা করে, বুক জ্বালা করে, তারপরেও খাবে, তবে ভীষণ মানে আনন্দ নিয়েই খাচ্ছে। আজকে মনটা এত খারাপ ছিল, সত্যি এখানে না আসলে মনটা একদম ভালো হতো না, একদম সত্যি মনটা ভালো হয়ে গেল এখানে এসে। তবে আজকে সত্যি খুব মনে পড়ছে যে আল্লাহ তাআলা সুখ দুঃখ নিয়ে এত সুন্দর করে জীবনটা সাজিয়েছে। চলুন ওদিকে দেখি একদম আচারের মেলা। এই যে দেখুন হাজারো রকমের আচার, খেজুরের আচার, আমের আচার, মোরব্বার আচার, তেঁতুলের আচার, কাঁচা বাদামের আচার, চালতার আচার, মানে বড়ই আচার, পাঁচমিশালি আচার, চেরি ফলের আচার, মানে এত আচার আমি একসাথে সত্যিই কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আবার এখানে আছে পাঁচমিশালি আচার, তবে আমি কিনেছি পাঁচমিশালি, আবার বড়ই, মোরব্বা, মানে 3 প্রকারের আচার কিনেছি, ভীষণ খেতে ভালো লাগছে।
আমাদেরকে এদিকে দিয়ে ওরা যে নামাজ পড়তে গেল আর কোনো খবর নেই। এদিকে মাগরিব দিয়ে দিবে ভাব, কিন্তু দেখুন এখনও ওরা আসছে না। এদিকে বাচ্চারা অস্থির হয়ে গেছে, বিভিন্ন জিনিসে ওরা ঘোড়ায় উঠবে, তারপরে বলছে দই খাবে। তবে দই কিনে দিয়েছি, ওই যে দই খাচ্ছে এই পাশে, আর ওরা বলছে ঘোড়ায় উঠবে। তবে ঘোড়ায় উঠবে, আমি কিভাবে একা একা উঠাবো, যদি পড়ে যায় ভয় পাচ্ছি। এই দেখুন দই, আর এই যে দেখুন আশপাশে ফুল, এগুলো দেখে সময় কাটায়। তবে ভাবছি একটা সুন্দর একটা তোড়া নিয়ে যাব। আজকে ওর বাবার জন্মদিন, তাই ভাবছি এত সুন্দর টকটকে লাল গোলাপের একটা তোড়া দেব। আল্লাহ তাআলা যে প্রকৃতির মধ্যে এত সৌন্দর্য দিয়ে রেখেছে, যেটা অনুভব করার জন্য শুধু চোখ আর মনই দরকার, আর কিছুই লাগবে না। দেখুন কি সুন্দর, চোখটা জুড়িয়ে যাচ্ছে, মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। দেখুন এখানকার ফুলগুলো এতটাই সজীব যে মাঝখানে একটা দুটো দেখি মাছিও উঠছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে। তবে মাছিগুলো মনে হচ্ছে একদম ছোট ছোট খুদে মাছি। আগে ছোটবেলায় গোলাপ ফুল শুধু লাল গোলাপিগুলোই চিনতাম, কিন্তু এখন দেখছি বিভিন্ন ভ্যারাইটিস, লাল, সাদা, হালকা গোলাপি, আবার দেখি শেড শেড বিভিন্ন ধরনেরও কালার। এগুলো দেখলে ভীষণ অবাক লাগে, কিভাবে যে এত গবেষণা করে এত রং তৈরি করে। এখানে আসলে যত দূর দুই চোখ যাবে তত দূর দেখবেন শুধু গোলাপ বাগান আর গোলাপ বাগান। সত্যি খুব অবাক করা। ওদিকে দেখছি সৌর বিদ্যুতের জন্য একটা পয়েন্টও রেখেছি। আমার মনে হয় এখানে কেউ পাহারাও দেয়, ছোট্ট করে ঘর, লাইট, এরকম সুন্দর একটা জায়গা। আর দেখুন আমি যে গোলাপগুলো নিলাম একদম মাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসলো। আমিও বললাম যে ভাইয়া আমার ফুলগুলো কিন্তু একদম ক্ষেত থেকে তুলে দেবেন, তবে বেশি ফোটা ফুল দেবেন না, কলি কলি দেবেন। তা উনি তাই করলো, ভীষণ সুন্দর সুন্দর কলি কলিওয়ালা ফুল এনে দিল। আর নিচে একটু কষ্টে পেঁচিয়ে নেব, যাতে ফুলের কাঁটাগুলো হাতে না বেঁধে যায়। যাই হোক, এখন প্রায় সন্ধ্যাও হয়ে আসলো, এখন বাড়ি যাওয়ারও দরকার। ওরা তো আসলো না, আমরাই ঘুরে বাহার দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে কি বলবো, চোখটা জুড়িয়ে যাচ্ছে। আজকে মেয়েটার মাদ্রাসা ছেড়ে দিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম, মনটা ভীষণ ভীষণ খারাপ ছিল। তবে আজকে যদি গোলাপ বাগানে না আসতাম, মনটা সত্যি স্বাভাবিক হতো না, অস্বাভাবিকই থেকে যেত। তো চলুন, আজানও দিয়ে দিচ্ছে, সবাই এখন রওনা দিচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। চলুন আমরাও বাড়ির দিকে যাই। আর চারদিকে দেখুন কুয়াশা কুয়াশা, কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে। দেখুন সূর্যটাও ডুবে গেছে ওদিকে। এই যে আমরা এই রাস্তা ধরেই আসলাম, আর ওই যে রাস্তার মাথার একদম শেষ প্রান্ত, ওখান থেকেই গোলাপ কিনে নিয়েছি। আর এখন অনেকেই দেখছি অনেক অনেক ফুল বিক্রি করতে পারেনি, সম্ভবত এখানে ওই ফুলগুলো হয়তো বা শীতে বাইরে রেখে দেবে, কিংবা মানে পানি স্প্রে করে হয়তো বা গতকাল বিক্রি করবে। তবে দেখি সকাল থেকে আশপাশের লোকের কাছে জিজ্ঞেস করলাম, সকাল থেকেই দেখি এখানে লোক আসা যাওয়া শুরু করে। তাই আমি বললাম কয়টা থেকে, তো বললো 8টা থেকেই। দেখুন সকাল 8টা থেকেই মানুষ এখানে আসতে শুরু করে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, তবে আমাদের যাওয়া দেরি আছে। আমরা এখন একটু বসবো, তারপরে চা খাবো, এরপরে ওর বাবারা আসবে, মাগরিবে নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত আমাদের বসে থাকতে হবে। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল, আর এখন তো বিদায়ের পালা। তবে এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।